এবার 2026 সালের নির্বাচনে কে জিতবে, বিএনপি নাকি জামাত? আমি আমারটা আপনাদের সাথে শেয়ার করব কে জিতবে। এখন আপনারা কাকে মনে করেন কি আসবে সেটা আমি জানি না। এখন আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে বাংলাদেশের ভিতরে আওয়ামী লীগের পরে সবচেয়ে বড় দল ছিল বিএনপি, কিন্তু সে বিএনপি এখন সে বড় দল এখন নেই। আওয়ামী লীগ চলে যাওয়ার পরে বাংলাদেশে দল হয়েছে এখন দুইটা, জামাত এবং বিএনপি। এখন এই দুইটার ভিতরে কিন্তু বিএনপি সবচেয়ে বড় একটি দল ছিল। আমি আপনাদেরকে এটা শিওর দিয়ে বলতে পারতাম, 24-এর আন্দোলনের পরে শেখ হাসিনা চলে যাওয়ার পরের সময় যদি 1 মাসের ভিতরে যদি নির্বাচনটা দিয়ে দিত, তখন আমি চোখ খাটিয়ে বলে দিতে পারতাম তখন বিএনপি জিতব। মানে নির্বাচনের পর পরে 24-এর আন্দোলনের পর পরে যদি নির্বাচনটা দিয়ে দিত, মানে আন্দোলনের পর পরে যদি নির্বাচনটা দিয়ে দিত, তাহলে আমি বুঝতাম যে বিএনপি এটা জিতবে, এটা নিশ্চিন্তে বলতে পারতাম 100% শিওর দিই। কিন্তু এখন আর সে সুযোগ নাই। সুযোগটা না থাকার কারণ হচ্ছে, এখন আমি যেটা বলি জামাত আর বিএনপিকে আমি 50-50 দিব। দুটো দলে সমান সমান এখন আছে, কিন্তু যেখানে বিএনপি থাকার কথা ছিল 80%, জামাত কথা ছিল 20%, কিন্তু সে জায়গায় এখন আমি দুটোটাকে 50-50 দিব। কেন বিএনপিকে বেশি দিব না? কারণ 24-এর আন্দোলনের পর থেকে এই সময়টুকু পর্যন্ত বিএনপি যেসব কার্যকলাপ করেছে মানুষের চোখে বাজছে। মোট কথা সবাই দেখেছে বিএনপি কি করছে না করছে। এখন মানুষটা এখন সচেতন, মানুষটা এখন অনলাইন অ্যাক্টিভ, সবাই দেখেছে বিএনপির অনেক কার্যকলাপ। সেখান থেকে বিএনপির হাজার হাজার লক্ষ লক্ষ ভোট নষ্ট হয়ে গেছে, বহুত ভোট নষ্ট হয়ে গেছে। প্রত্যেকটা মানুষ জামাতের দিকে আগ্রহী হয়েছে, প্রত্যেকটা মানুষের মুখে মুখে এখন দাঁড়িয়ে ফেলা জামাতকে ভোট দিবে। আমি জামাত ইসলাম কিংবা বিএনপি, আমি বাংলাদেশের কোনো রাজনৈতিক দল করি না, তবে যেটা সত্য ওইটাই বললাম। এখন বাংলাদেশের হিসাব মতে বিএনপির 100-র ভিতরে আপনার যারা আগে বিএনপি করতো সেইখান থেকে 100-র ভিতরে না হলেও আপনার 40-30% ভোট, মানে তাদের দল থেকে মানুষ বেরিয়ে জামাতে যোগ দিয়েছে। এরকম বহুত আছে, আমি আমার এলাকাতে দেখছি, বুঝলেন না? এখন আপনার হিসাব মতো এখন আমি আপনার নির্বাচন যেটা হবে কে জয়ী হবে সেটা হচ্ছে জামায়াতও 50-50, বিএনপি 50-50। যেহেতু বিএনপির আগের একটা পেন পেজ আছে, তাদের মুরব্বী টুরব্বী অনেক আগের মানুষ আছে, যারা যেহেতু অনলাইন চালা না বা অনলাইন অ্যাক্টিভ না, তারা আগের কালের অনেক মানুষ আছে, তারা বিএনপির ভোট দিবে। হ্যাঁ, বিএনপি ভালো না খারাপ তারা সেখানে ভোট দিবে। এখন জামাতের নিয় ইয়াং জেনারেশন যারা আছে, তারা প্রত্যেকে জামাতের দিকে যোগ দিয়েছে। বাংলাদেশের আলেম ওলামা বেশিরভাগ জামাতে। এখন নতুন নতুন অনেক বিএনপির অনেক, তো এখন আওয়ামী লীগের কর্মীরা জামাতে যোগ দিছে। এইটুকু মিলে আমি এখন 50-50 বলবো। কিন্তু তারপর হচ্ছে আপনার নির্বাচনে যে জিতুক একবারে হাড্ডাহাড্ডি লড়াই হবে, একবারে কানের তলে দিয়ে যাবে। যদি বিএনপি জিতলো একবার হাড্ডাহাড্ডি লড়াই করে জিততে হবে, জামাত জিতলো একবার হাড্ডাহাড্ডি লড়াই জিততে হবে। তবে আমার একটু কেন জানি বিশ্বাস মনে হয় সারা বাংলাদেশের দিকে তাকালে যে জামাত জানে দিতে যাবে, আমার জামাত জানে জয় হবে, আমার কাছে এরকম একটা ভাব লাগে। জানি না আল্লাহ কী করে, কিন্তু আমার মনে হয় সাধারণ মানুষের যেটা দোয়া প্রার্থনা করতেছে সে জামাতের জন্য, মনে হয় জামাত জানি কেন জিতে যাবে। আমি জামাত করি না, কিন্তু তারপরে আমার কেন জানি মনে হয় জামাত জিতে যাবে। এখন আল্লাহ যদি সহায় হন, এখন আমি আমারটা বললাম, আর কে জিতবে বা কে হারবে সম্ভাবনা কার কতটুকু। এখন আমি 50-50 দিই, তারপরে কেন জানি মনে হয় জামাতও জিতে যাবে, এমন কিছু মনে হয় আর কি। এখন আপনারা কে কোন দল করেন একটু জানাবেন, এবং আপনাদের কি মনে হয় জামাত জিতবে না বিএনপি জিতবে কমেন্ট করে জানান। ধন্যবাদ।